হরে কৃষ্ণ। দণ্ডবাদ সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি সহস্র কোটি দণ্ডবাদ। প্রথমে প্রণাম জানাই আমার গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি সহস্র কোটি দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। নমঃ বিষ্ণুপাদায় প্রভুপাদপৃষ্ঠ প্রিয়াত্মনে শ্রীমতে ভক্তিবিলাস তীর্থায় প্রভবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তি কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর স্বামীতে নামিনে। বর্তমান মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। তাদের কৃপা আশীর্বাদ অনন্ত কোটি বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবাদ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকচক্ষুর্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি রাধারানী ইউটিউব চ্যানেল থেকে, ধর্মকথা চ্যানেল থেকে যে পাঠ আপনাদেরকে কদিন আমি শোনাইতেছিলাম, সেই রাধা মহাপ্রভু কি বলে গেছেন, এখানেও সেই মহাপ্রভু কলিযুগে পতিত পাবন অবতারী কলিযুগে পতিত পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হইয়া শ্রীরাধার মহিমার দ্বারা জগৎ জীব উদ্ধার করিলেন। তাই কিছু আজকের রাধা কথা এবং ভক্তদের কথা, কৃষ্ণ কথা, মৃত গৌর কথা আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাই অনন্ত কোটি বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের নাম নিয়ে স্মরণ নিয়ে চরণ আশ্রয় করে আপনারা জীবনকে ধন্য করবেন। আপনারা মায়াপুর ধামে দর্শন করুন, প্রবেশ করুন। সেখানে ব্রজপত্তন চৈতন্য অবতারে মহাপ্রভু সেখানে এসেছিলেন। তাই আপনারা চৈতন্য মঠ মহাপ্রভুর মাসির বাড়ি, সেখানে যদি আপনারা যান তাহলে জন্মস্থান, শ্রীবাস অঙ্গন এবং কাজী সমাধি, অদ্বৈত ভবন, গদাধর ভবন আপনারা দর্শন করবেন। সেখানে মহারাজগণের সাধুগুরু বৈষ্ণবের মুখে আপনারা শ্রবণ করবেন, পাঠ করবেন। আসল কৃষ্ণ কৃপা, গুরু কৃপা, গোবিন্দ কৃপা কিভাবে করা যায়, রাধারানী কৃপা লাভ কীভাবে হবে, চৈতন্য চন্দ্রের চরণে কিভাবে আপনারা, গৌর নিত্যানন্দের চরণে কিভাবে আপনারা নিজেদেরকে নিজেরাই শরণাগত হয়ে ভক্তি সহকারে আপনারা যদি শ্রবণ করেন সাধুগুরু বৈষ্ণবের মুখে, তাহলে আপনাদের নিশ্চয়ই মঙ্গল হবে। এখানে বলছেন মহাপ্রভু, যদি ভক্তগণ বলছে, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দেহে, রাধা মহিমা প্রেম রসসীমা জগতে জানাবো কি। আমার গৌর হরি যদি না আসতো তাহলে রাধারানীর গুণকীর্তন, কৃষ্ণ মহিমা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে এসেছেন, কিন্তু রাধার অঙ্গ বাহিরে নিয়ে রাধারানী কিভাবে, যেভাবে দাপর যুগে রাধারানী কৃষ্ণ প্রতি তার স্নেহ, তার ভালোবাসা, তার প্রেম, সেটা আমার গৌর হরি কলিযুগে নিজে আস্বাদন করবে বলে কলি অবতারে, গৌর অবতারে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন। কলিযুগে পতিত পাবনী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হইয়া শ্রীরাধার মহিমা দ্বারা জগৎ জীব উদ্ধার করলেন। শুধু তাই না, তাহার মহিমা জগতের জীবের প্রাপ্য ও অমূল্য ধন প্রেম, কৃষ্ণ প্রেম তাহাই প্রদান করিলেন। শ্রীমতী রাধারানীও এই ধনের একমাত্র ভাণ্ডারী। যদি তিনি কাহারও প্রতি তাহার সুদৃষ্টি প্রদান করেন, তা হইলে সেই জীব শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি লাভ করিতে পারে। শ্রীমান মহাপ্রভু রায় রামানন্দের নিকটে জিজ্ঞাসা করলেন। রামানন্দ মহাপ্রভুর একজন পার্ষদ। সাধন দ্বারা সাধ্য বস্তু সাধন লাভ করা হয়, এখন সেই সাধ্য বস্তু পাইবার উপায় বলো।
শ্রীরাম রায় বললেন, শ্রীরায় রামানন্দ বললেন যে তাহার মুখে শ্রীমান মহাপ্রভুর বক্তা, আবার তিনি স্বয়ং শ্রোতা। আর মহাপ্রভু বক্তা, আবার মহাপ্রভু স্বয়ং শ্রোতা, নিজেই বলছেন আবার নিজেই শুনছেন। শ্রী রাধা কৃষ্ণের প্রেম সেবর রূপ পরম সাধ্য বস্তু প্রাপ্ত হইবার উপায় একমাত্র শ্রীব্রজ সখীর অনুগত্য শ্রীরাধাই শ্রীকৃষ্ণের প্রেমকল্প লতা স্বরূপিণী এবং গোপীগণই সেই লতার পল্লব পুষ্পপত্র শ্রীরাধার পদাশ্রয় পূর্বক লতাতেই শ্রীরাধালি কৃষ্ণলীলামৃত সেবন করিলে অত্যন্ত প্রফুল্লিতা হন। শ্রী গোপীনাথের বিন্দুমাত্র নিজে ইন্দ্রিয় বাঞ্ছা নাই, তাহা যাহার শ্রীগোপী ভাবামৃতে মৃতে লোভ হয়, তিনি বেদ ধর্ম পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণের ভজন করেন। শ্রীগোপীর আনুগত্য ব্রতীত শ্রীব্রজের নন্দনের সেবা লাভ অসম্ভব। একমাত্র সর্বশ্রেষ্ঠ শ্রবণের বিষয় হইল রাধা কৃষ্ণের প্রেমলীলা। তাই শ্রীরাধার গুণকীর্তন করিলেন। শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান হইবার থাকে মহাজনগণ বলিয়াছেন যে শ্রীরাধার ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। সেই জন্য শ্রীরাধার মহিমা জানিবার জন্য এতটুকু প্রয়াস করিয়াছি। তাহা যদি সহৃদয় পাঠকের নিকট গৃহীত হয়, তা হইলে আমার লেখনী সার্থক হইয়াছে বলি আনন্দিত হইব। এই গ্রন্থে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হইয়া থাকে, তা হইলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করিয়া দিবেন। যা ভুল ত্রুটি হইয়াছে আমাকে জ্ঞাত করাইলে পরম উপকৃত হইব। আগামী দিনেতে তাহা সংশোধন করিবার প্রচেষ্টা করিব। মঠের বিভিন্ন সেবায় নিজেকে নিযুক্ত করিবার জন্য অধ্যয়নের সময়টুকু অতি অল্প, তাহার মধ্যে যতটুকু লাভ করেছি ততটুকু সময় গ্রন্থের লেখনী ব্যবহার করেছি। এই গ্রন্থটি আমাদের নিজস্ব মন্ত্রণের দ্বারা মণ্ডিত হইয়াছে। আমার গুরু মহারাজ লিখেছেন, ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরে চরণে আমার কোটি কোটি সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তিনি উৎসর্গ করেছিলেন শ্রীমদ্ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ শ্রীচরণে কমলে আমার গ্রন্থটি উৎসর্গ করলাম। তাই ভক্তি কুসুম পুরী মহারাজ এই গ্রন্থটি উৎসর্গ করেছেন। রাধা কৃষ্ণ সেবাময়ী জীবনে মরণে, তার স্থান তার লীলা দেখো রাত্রি দিনে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীকীর্তনের মাধ্যমে আমাদের রাধা কৃষ্ণের সেবা ও লীলা স্মরণ করিবার জন্য আদেশ প্রদান করিয়াছেন। তাহার এই আদেশ পালন করিবার জন্য শ্রীপাদ পুরী কুমুদ পুরী মহারাজ এই গ্রন্থটি লিখেছেন। ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ আচার্য এবং সম্পাদক তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধারানী রাধে বৃন্দাবনেশ্বরী ঈশাভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানীকে আমার পূর্ণ ভক্তি প্রণাম জানাইতেছি। তাহার অঙ্গ কান্তি সুবর্ণের ন্যায় এবং একমাত্র বৃন্দাবনের অধীশ্বরী বিদ্যমান শ্রীমতী রাধারানী আপনি বিষাভানু রাজকন্যা এবং শ্রী ভগবানের শ্রীকৃষ্ণের অতি প্রিয়তম। শ্রীরাধা আবির্ভূত সম্বন্ধে কৃষ্ণ বাঞ্ছা প্রতিরূপ করে রাধনে, অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যানে। আমার কৃষ্ণ ভজন করলে আমার রাধারানীকে ভজনা করতে হয়। ব্রহ্ম জগতে শ্রীরাধারে আবির্ভাব
জয় রাধে গোবিন্দ সর্বলক্ষ্মী রাধা কৃষ্ণ যাবত কৃষ্ণ কান্তগণের অংশিনী সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াছি ব্যাখ্যান সর্বলক্ষ্মী গণের হনে অধিষ্ঠান কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের ষোড়বিধ বৈশ্বর্য তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বর্ষ শ্রীরাধা শ্রী সর্বলক্ষ্মীগণের অধিষ্ঠাত্রী অংশিনী। তাই জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী এতএব সমুদ্রের পরা ঠাকুরানী। তাই রাধারানী আমার প্রেম কল্পতরু, আমার রাধারানী রাধা ঠাকুর ব্রজে রাধা ঠাকুরানী কৃষ্ণ সেবায় নিজেকে দিয়েছে সমাধিত করে। শ্রীরাধা গোপী প্রধান, গোপীদের মধ্যে আমার রাধারানী প্রধান শ্রেষ্ঠ নায়িকা এবং সর্ব অষ্টসখীর শিরোমণি রাধারানী। অষ্টসখীকে আমাদের ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গুবেদ্যা, ইন্দ্রলেখা, এই হচ্ছে অষ্টসখী। অষ্টসখীর মধ্যে শিরোমণি আমার প্রধান নায়িকা আমার শ্রীমতী রাধারানী। তার রাধারানীর ভজনা করিতে গেলে আমার গৌর ভজনা করে আসতে হবে। নিত্যানন্দের চরণ আশ্রয় করে গৌর ভজনা করে তবে রাধা কৃষ্ণের যুগলে ভজনা করিতে হইবে। যুগলে ভজনা করিলে কৃষ্ণ কৃপা লাভ হইবে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের সংক্ষেপে আমার এই ভিডিও রাধারানীর প্রকাশ এবং রাধারানীর মহিমা কথা আপনাদের শ্রবণ করালাম। পরবর্তী অংশে আবার শোনাবো। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মন দিয়ে এটা শ্রবণ করবেন, নাহলে ভিডিও বড় হয়ে যাচ্ছে।